আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম বার্ষিক মূল্যায়ন ২০২৪ ডিজিটাল প্রযুক্তি। এটা হচ্ছে নবম শ্রেণীর যেই সিলেবাস, সেই সিলেবাস নিয়ে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল প্রকার পড়ালেখার আপডেট এবং চাকরির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আরও একটি কথা, এখানে কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত যে সিলেবাস, সেটা কিন্তু প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। এরপরে এখানে বলা হয়েছে যে নবম শ্রেণীর জন্য যে সিলেবাস, বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস, এখানে শিখন অভিজ্ঞতা 2, সাইবার ঝুঁকি সম্পর্কে জানি ও তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। এখানে 28 পৃষ্ঠার থেকে 70 পৃষ্ঠার। তারপর শিখন অভিজ্ঞতা 3, নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, 71 থেকে 101 পেজ। তারপর হচ্ছে শিখন অভিজ্ঞতা 4, সমস্যা সমাধানে প্রোগ্রামিং, 102 থেকে 145। শিখন অভিজ্ঞতা চলো নেটওয়ার্ক বানাই, এখানে হচ্ছে 146 থেকে 188 পৃষ্ঠার। শিক্ষণকালীন মূল্যায়ন নেওয়া হবে 30%, সামষ্টিক মূল্যায়ন নেওয়া হবে 70%। এখানে অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ, এখানে নম্বর দেওয়া রয়েছে। ব্যবহারিক কাজে এবং অ্যাসাইনমেন্টে রয়েছে 10 নম্বর। অনুসন্ধানমূলক কাজ এবং প্রকল্প প্রতিবেদন উপস্থাপনে রয়েছে 10, শ্রেণীর কাজ রয়েছে 10। তারপরে এখানে যেটা আমি বলেছি যে নৈর্ব্যক্তিক থাকবে 15টি, এক কথায় প্রশ্ন থাকবে 10টি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10টি, একটাতে 1 করে 10টি, একটাতে 2 করে 10 করে 20 মার্ক, এবং রচনামূলক দৃশ্যপটবিহীনে থাকবে 5 করে, 3 5 15। তারপরে দৃশ্যপট নির্ভরে থাকবে 60টা প্রশ্নের মধ্যে 5টা অ্যান্সার দিতে হবে, 5 8 40 নম্বর। এবং আজকে আমরা নমুনা প্রশ্ন উত্তর দেখে আসি যে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এমন হতে পারে: ডাটা আদান প্রদানের মধ্যবর্তী কেউ তাঁরই পেতে চুরি করলে তাকে কি বলে। তারপরে এইভাবে করে 15টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্নের উত্তর দিতে হবে এমসিকিউ, এবং এমসিকিউ এর পরে 10টি প্রশ্ন থাকবে ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত, মিথ্যা বাক্য ব্যবহারে কোনো ভুল ঘটনা অশুদ্ধ হওয়ার মাধ্যমে উপস্থাপনকে কি বলা হয়। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে 10টি। তারপর সংক্ষিপ্ত আমরা যে সৃজনশীলে খ নাম্বার লিখি, সেই খ নাম্বারে থাকবে, খ নাম্বারের মতো প্রশ্ন থাকবে 10টি, 10টায় একটাতে 2 করে। তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে, দৃশ্যপট বা প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে 5টি, এবং প্রেক্ষাপটবিহীন প্রশ্ন থাকবে 3টি। তো এই ছিল আজকের নির্দেশিকা। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।